দেখছিলেন কৃষি ও কৃষকের গল্প নিয়ে অনুষ্ঠান নৈপুণ্য কৃষি। নিরাপদ কৃষির সাথে থাকুন, সুস্থ থাকুন। শখ থেকেই শুরু ছোট্ট একটি ছাদে কয়েকটি মুরগি পালন, আর সেই শখই আজ হয়ে উঠেছে এবাইদুল্লাহর ভালোবাসা আর নেশা। নিজ পরিবারের জন্য ডিম ও মাংসের চাহিদা পূরণ করে এখন তিনি বাড়তি ডিম বিক্রিও করছেন দোকানে। ছোট পরিসরের এই ছাদ খামারই হয়ে উঠেছে পুষ্টি আর স্বাবলম্বিতার এক সুন্দর উদাহরণ। এভাবেই ছাদ বাগান ও ছাদ খামার হতে পারে পরিবারের নিরাপদ খাদ্যের নির্ভরতা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ এবাদুল্লাহ। আমার বাড়ি মিরপুর, ঢাকা 1 নম্বর। মুরগিগুলা আমরা মুরগি কবুতর এগুলা অনেক আগে থেকে আমরা পালন করি, কিন্তু এই কিছুদিন আগে আমি দেখলাম যে লেয়ার মুরগির বাচ্চা পাওয়া গেছে মিরপুর 1 নম্বর। ওইখান থেকে আমি 10টা বাচ্চা নিয়ে আসি। সেই 10টা বাচ্চা একটাও মারা যায় নাই, সবগুলো বড় হয়েছে। সেই 10টা থেকেই এখন প্রতিদিন 9টা 10টা লাল ডিম পাওয়া যায়। এরপরে আবার কিছু বিক্রি করা যায়। 10টা মুরগি থেকে 9টা কি 10টা প্রতিদিন। আর পাশাপাশি যে দেশি মুরগি আছে 6টা, তা থেকে 4টা 5টা ডিম পাওয়া যায়। এটার অনুভূতি তো আপনার বলে প্রকাশ করা যাবে না। এটা যে এটা করে সেই শুধু বুঝবে যে এটা অনুভূতিটা কি। এটা করতে আসলে খুব ভালো লাগে, যার কারণে এই প্রতিদিন রোদ্রের মধ্যে পরিশ্রম করি। আইসা ডিম উঠাই, মুরগি বাচ্চাকে খাওয়াই, মুরগিকে খাওয়াই, এই ময়লা পরিষ্কার করি। আমার পরিবার ডিমের চাহিদা আমার পরিবারে 100% মেটে। পাশাপাশি আর কিছু বিক্রিও করা যায়। এটা তো হিসাব করে রাখা হয় না। আমার বাসায় ডিম খাওয়ার পরে সপ্তাহে যদি আমার 85টা বা 90টা ডিম হয়, সেই ডিমগুলা মনে করেন আমরা এই আমার ঘরে লাগলো হলো সপ্তাহে 25টার মতন, আর 50টা বিক্রি করা যায়। এই যে টাইগার মুরগির বাচ্চা কিনে আনছিলাম, সেইগুলি 2টা বড় হয়েছে, 5টা আনছিলাম 2টা বড় হয়েছে। সেই 2টা এই গত পরশুদিন জবাই করছি, 5.5 কেজি মতন হয়েছে। এটা আমরা সবাই মিলা খেয়েছি, আমার ভাই বোন, আমরা যৌথ ফ্যামিলি সবাই মিলা খেয়েছি। খুব মজা।